ফ্রেন্ডস, এখন মা আর আমি রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। আর এইদিকে হচ্ছে কি বাবার একটা বন্ধু এসেছে, ছোটোবেলাকার বন্ধু। এই যে হয়তো তো আমরা সবাই যাচ্ছি ঘুরতে। তো চলো ঘুরে টুরে আসি, কোথায় যাচ্ছি পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, এইটা হচ্ছে কি আজকে খুললো। তোমার কেমন লাগছে বলো? আজকে লাল পরেছি, তোমাদের দাদাভাইও লাল পরেছে আর মাও লাল পরেছে। তো মার লুকটা দেখো, লাল পরে সবাই মিলে লাল পরি। হ্যালো এভরিওয়ান, এখন ঝটপট করে চলে এসেছি নিউ গড়িয়া মেট্রো স্টেশনে। মেট্রো অলরেডি দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ঝটপট করে উঠি। অ্যান্ড মেট্রোতে আজকে প্রচুর ভিড় ছিল। ভারতের জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম হলো ভারতের বৃহত্তর জাদুঘর, যেটি রয়েছে আমাদের কলকাতাতে। 1814 খ্রিস্টাব্দে এই জাদুঘর স্থাপন করা হয়। ভারত সহ পৃথিবীর বিভিন্ন স্থানের জিনিস রয়েছে এই জাদুঘরে, এবং 2024 সাল পর্যন্ত সংগৃহীত আছে প্রায় 1,03,000-এর মতো জিনিস। আমরা এখন এসেছি জাদুঘরে। তো দেখো, কতটা কি পারছি জানি না, যতটুকু পারছি দেখাচ্ছি। এবং এই জাদুঘরে আছে 6টি বিভাগ। নাম্বার 1 শিল্পকলা, নাম্বার 2 পুরাতত্ত্ব, নাম্বার 3 নৃতত্ত্ব, নাম্বার 4 ভূতত্ত্ব, অ্যান্ড নাম্বার 5 প্রাণীতত্ত্ব, অ্যান্ড নাম্বার 6 অর্থনৈতিক উদ্ভিজ। তাহলে চলুন আজ আপনাদের এই জাদুঘর সম্পর্কে কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। এখানে একটা বিশেষ কথা বলে রাখি, এই মিউজিয়ামে মূল আকর্ষণ যেটা মমি, সেটা এই ভিডিওতে আপনাদের দেখাতে পারবো না, কারণ মমি যেখানে রাখা রয়েছে সেখানে ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, এবং সেই কারণে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এখন আমরা জুলজিক্যাল গ্যালারিতে প্রবেশ করেছি। এই গ্যালারিতে সমস্ত স্তন্যপ্রায় প্রাণীদের দেহকে সংরক্ষণ করে রাখা হয়েছে। ফার্স্ট টাইম সুন্দর লাগছে, তোমরাও দেখো, এনজয় করো। তোমার কেমন লাগছে? কত রকমের ডাইনোসর। উপরের এটা কি, সেটাই তো কত বড় টিভি মুখের চোয়াল। দেখো দেখো হাতি, কত বড় একটা হাতি। সমুদ্রের শিল মাছ থেকে শুরু করে বাদর, কাক, বাঘ, হাতি এবং বিভিন্ন রকমের জীবজন্তু। এমনকি শুধু এই নয়, বিভিন্ন রকমের শিম্পাঞ্জি জাতীয় জিনিসকেও এখানে স্টোর করে রাখা হয়েছে। আছে মানুষের বিবর্তনের কঙ্কালের দেহ। এবং বলে রাখি, এখানে যেসব মডেলগুলো দেখছেন সব কিন্তু অরিজিনাল। তো চলো দেখো, এই গ্যালারিটি হলো আমার কাছে এই ভারতের মিউজিয়ামের শ্রেষ্ঠ গ্যালারি। প্রথমে তোমাদেরকে বলা হয়নি, তাই এখন বলে দিচ্ছি। পার হেড মাথা পিছু 75 রুপিস করে এন্ট্রি চার্জ। এখানে ফটো তোলা তো অ্যালাউ, বাট এখানে তোমরা যদি ভিডিও ক্যামেরা করতে চাও তার জন্য তোমাদেরকে আলাদাভাবে পারমিশন নিতে হবে, অ্যান্ড আলাদাভাবে তোমাদেরকে কিছু পেমেন্ট করতে হবে। তার জন্য যখন তোমরা টিকিট কাউন্টারে যাবে তখন তাদের থেকেই জেনে নিও কী নিয়ম আছে। এবারে আমরা প্রবেশ করছি বোটানিক্যাল গ্যালারিতে। এখানে দেখা যাবে উদ্ভিদ জগতের সব কিছু, যেমন ফুল, ফল, পাতা, সবজি, পাটের আঁশ, বীজ, বিভিন্ন উদ্ভিজ থেকে তৈরি সুগন্ধি সব কিছুই এখানে খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা আছে।
এটি হলো ফসিলস গ্যালারি। এই গ্যালারিতে প্রথমেই ঢুকে দেখতে পাবে তোমরা বৃহৎ হরিণের কঙ্কাল এবং তারপরেই দেখতে পাবে একটি বিশাল বড় কচ্ছপের খোলস। এই গ্যালারিতে প্রচুর জীবাশ্ম রয়েছে এবং যা দেখে তোমরা শেষ করতে পারবে না। গাইজ আমরা এখন কনফিউজ যে আরও আছে কি আর কোনো কিছু, চলো দেখা যাক। এত কিছু দেখার পর এই জিনিসটা আমাদের চোখে পড়লো। এটা কি ঠিক আমি বলতে পারবো না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের দেখা মোটামুটি কমপ্লিট, বলো মা? এখন যাচ্ছি আর একটা যাবো। চলো এখন আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে পার্ট 2 নিয়ে। আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি ভিক্টোরিয়া। সবাই তো বেরিয়ে পড়েছি, তো চলো। ভিক্টোরিয়াতে তো চলে গেলাম, এই যে এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি।